পর 4টি দোকানে চুরি, সন্দেহজনক 3 জনকে তুলে দিল পুলিশের হাতে। পূর্ব বর্ধমানের মেমারি থানার অন্তর্গত দেবীপুর স্টেশন বাজারে পর 4টি দোকানে চুরি। দোকানদারদের কথায় জানা যায়, শুক্রবার ভোররাতে চুরির ঘটনা ঘটে। দোকানে টিনের ছাউনি কেটে চুরি করতে ঢোকে চোর। আজ সকালে দোকান খুলতেই চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বাজারে। খবর যায় মেমারি থানায়। মেমারি থানার পুলিশ এসে তদন্তের আশ্বাস দেয়। এরই মধ্যে বাজারে ঘোরাঘুরি করতে থাকা সন্দেহজনক 3 জনকে পাকড়াও করে দোকানদারেরা পুলিশের হাতে তুলে দেয়। দীর্ঘদিন ধরেই বাজারে ছোটোখাটো চুরির ঘটনা ঘটে আসছিল। কিছুদিন ধরে দেবীপুর স্টেশন চত্বরে মাদকদ্রব্যের রমরমা ব্যবসা ও সেবনকারীদের সংখ্যা বেড়ে যাওয়ায় তারাই এমন কাজ করতে পারে বলে ধারণা দোকানদারদের। কি হয়েছে আপনার দোকানে? এখানে 4টে দোকানে চুরি হয়েছে। টিন কেটে অ্যাডভেস্টার ভেঙে, কারো ছাদের দরজা ভেঙে। কবে হয়েছে এটা? গেল রাতে। গত রাতে হয়েছে। মানে কি চুরি হয়েছে? যার যা পেরেছে, থালা বাসন ডেও ঢাকনা যা পেরেছে, দোকানের যা মাল পেয়েছে, ক্যাশ বাক্স ভেঙেছে, টাকা পয়সা। দোকানে এসো। আমার দোকানে ফ্যান যা পেরেছে সব নিয়ে পাইছে। আচ্ছা, আপনারা জানতে পারলেন না? আমরা সকালবেলায় পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল। কি বলে? 2-3টে হিরোইন করছিল, তো ঘরে তুলে নিয়ে গেছে। তারপরে স্যার নাম্বার দিয়ে গেছে, বললো যোগাযোগ করছে। মানে আপনারাই তুলে দিলেন না পুলিশ এসে? আমরাই তুলে দিই। মানে এখানে কি হিরোইন ঘরের কি সুব্রত দে। আপনার দোকানে চুরি হয়েছে? হ্যাঁ, কাল রাতে ওই ভোর 3টে নাগাদ দোকানের সিঁড়িঘরের দরজা ভেঙে, দোকানের ওই ক্যাশ বাক্স ভেঙেছে, ভেঙে কিছু খুচরো পয়সা, সবজির দোকান হলে যা হয় যা থাকে। এটা কি স্টেশন দেবীপুর? স্টেশন দেবীপুর। স্টেশন দেবীপুরে আপনাদের দোকানে? হ্যাঁ, এর আগেও একবার চুরি হয়েছিল। হোম থিয়েটার মেশিন, সবজির দোকানে একটু গান ফান শুনতাম, সেই হোম থিয়েটার মেশিন ওগুলো নিয়ে গেছিলো। এবার দ্বিতীয়বার চুরি হলো ওই মাস 1.5-2 মধ্যে। দিয়ে কারা চুরি করতে পারে আপনার সন্দেহ? এবার কারা চুরি করে, এবার তো সেটা তো জানলে তো আমরা আজকে দেখা গেল 3 জনকে ধরে পুলিশের হাতে তুলে দিল। সন্দেহ, এরা সন্দেহভাজক, এরা বাইরেকার লোক, এখানে আসা যাওয়া করে, সেই হিসাবে ধরেছি যে এরা মনে হয় চুরি করতে পারে। বা এরা বাইরেকার লোক এখানে এত আসে কেন? এদের তো কী কারণ? এদের বাজারে কোনো দোকানদারের দোকান কিছু করে না। হ্যাঁ, এরা আসা যাওয়া করে ঘুরে, সেই হিসাবে পুলিশের সামনে ছিল সন্দেহভাজক, এদের ধরে নিয়ে গেছে। আচ্ছা, কটা দোকানে চুরি হয়েছে আপনাদের? মোট 4টে দোকানে চুরি হয়েছে গতকাল রাতে। একটা 3টে দোকান, একটা বাড়ি। একটা বাড়িতে ঠাকুরঘর ছিল, সেই ঠাকুরঘরের কাছের পিছনে থালা বাসন সেগুলো নিয়ে গেছে। আর আমার সবজির দোকানে সবজি নিয়েছেন? সবজি বলতে দামি জিনিস, আদা রসুন ছিল, আদা রসুন লঙ্কা এইসব নিয়ে গেছে। যা নিয়ে গেছে তাই আমার কষ্ট। এখন সামনে চৈত্র মাস, তাই পাশের দোকান ইলেকট্রিকের দোকান, ওর দোকানে টিন ভেঙেছে। আর হচ্ছে ভেন্টিলেটার ছিল, সেটা ভেঙেছে। ভেঙে এখনও গোডাউন তো কিছু নিয়েছে, এখন ঠিক করতে পারছে না। গোডাউনে মাল সব ছড়িয়ে ছিটিয়ে আছে, মাল না গুছলে বোঝা যাবে না কি মাল নিয়ে গেছে না নিয়ে গেছে। তবে কি ভেঙেছে, এখন কিছু তো নিয়েছেই। আপনার আরেকবার নাম বলুন। আমার নাম সুব্রত। বাড়ি রাজবাগান কলোনিতে। দেবীপুর রাজবাগান কলোনিতে। দেখছিলাম যে কয়েকজনকে পুলিশের গাড়িতে তুলে দিলেন আপনারা নিজেরাই। মানে ওরা কি মানে সন্দেহের বসে ওদেরকে ধরা হয়েছে? না, ওরা হিরোইন খেতে আসে, প্রত্যেক দিন আসে। প্রত্যেকটা ট্রেন ঢোকে, আর প্রত্যেকটা ট্রেনে 1-2 করে লোক না। মানে ওরা কি বিক্রি করতে আসে না খেতে আসে? কোনটা? খেতে আসে। আচ্ছা, ওদেরকেই তুলে দিলেন তাই তো? মানে আপনাদের সন্দেহ হচ্ছে কি যে ওরাই হিরোইন করাই করবে? তাছাড়া এইসব চুটকো চাটকা চুরি কারা করবে? আর বড় ডাকাতরা করবে? পাবে কি? 2টো ফ্যান বিক্রি করে হয়তো 1-1.5 টাকা পাবে। এই আদা রসুন নিয়ে চলে গেছে। তো সারের দোকানে হয়তো 2-1 কোটো ওষুধপত্র নিয়েছে, এরকম বিশাল কিছু যায়নি, কিন্তু তাতেই ভাঙাভাঙি করেছে। আচ্ছা, আপনার নাম আর একবার? শ্যামল ঘোষ, বাড়ি সামনাবাদ। দোকানটা হচ্ছে মৃত্যুঞ্জয় যশোর রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।